নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 25শে জুন বুধবার, আষাঢ় মাসের অমাবস্যার দিন। পুড়িয়ে দিন এই একটি জিনিস, মনের ইচ্ছা পূরণ হবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে, পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে আসবে সুখবর। বন্ধুরা, অমাবস্যা কবে লাগবে, কখন ছাড়বে, সমস্ত কিছুই আলোচনা করব আজকের পর্ব। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অমাবস্যার দিন স্নান এবং দান করলে শুভ ফল পাওয়া যায়। শুধু তাই নয়, এই দিনে পিতৃপুরুষদের তর্পণ নিবেদন করা অত্যন্ত শুভ। কথিত আছে যে অমাবস্যার দিন পিতৃদেব তার পরিবারের সদস্যদের দেখতে এই ধরাধামে আসেন, তাই তার পুজো করা উচিত। বন্ধুরা, আষাঢ় মাসের অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে ধ্যান করা এবং দক্ষিণ দিকে মুখ করে কালো তিল মিশ্রিত জলে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি পিতৃদোষে ভুগে থাকেন তাহলে আষাঢ় মাসের অমাবস্যার দিন পিতৃপুরুষকে তর্পণ নিবেদন করতে পারেন। আষাঢ় মাসের অমাবস্যার দিন দান করা, ধ্যান করা, পুজো করা অত্যন্ত শুভ ফল লাভ হয়। গরিব দুঃখী মানুষদের পোশাক দান করা অত্যন্ত শুভ। যদি পারেন নীল বা কালো রঙের বস্ত্র দান করলে তাহলে অধিক ফল লাভ করবেন। বন্ধুরা, আষাঢ় মাসের অমাবস্যার দিন গরু, কাক, কুকুর ও পাখিদের ভোজন অবশ্যই দেবেন। বন্ধুরা, যদি আপনাদের অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে অমাবস্যার দিন একটি কর্পূরের ঢেলা নিতে হবে। সেই ঢেলাটি লাল কাপড়ে অর্থাৎ লাল শালু কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। বন্ধুরা, এবার জেনে নেব অমাবস্যা কবে লাগবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা শুরু হবে 24শে জুন 2025 বাংলার 9ই আষাঢ় মঙ্গলবার সন্ধে 6:27 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে অর্থাৎ শেষ হবে 25শে জুন 2025 10ই আষাঢ় 1432 বুধবার বিকেল 4:26 2025 সালের আষাঢ় মাসের অমাবস্যার নিশি পালন করা হবে 24শে জুন 2025 বাংলার 9ই আষাঢ় 1432 মঙ্গলবার সন্ধে 6:27 পর থেকে। যদি পারেন গঙ্গা স্নান করলে সহস্র গোদানের পূর্ণ ফল পাবেন। সন্ধে 6:27 মধ্যে পূর্ণ গঙ্গা স্নান করতে পারেন। তবে বন্ধুরা, অমাবস্যার ব্রত পালন করতে হবে ইংরাজির 25শে জুন বুধবার 2025 বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার দিন। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভের জন্য এই ক্রিয়াটি অবশ্যই করুন। নানাবিধ উপচার আছে, তার মধ্যে চালের ক্রিয়াটি খুবই ফলদায়ী। পুজোয় চাল ব্যবহার করা অত্যন্ত শুভ। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে অনেক বাধার কারণে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চালের এই ছোট্ট উপাচারের মাধ্যমে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। বন্ধুরা, কি করবেন? আষাঢ় মাসের অমাবস্যার দিন আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীকে পুজো করতে হবে। এদিন মা লক্ষ্মীকে জবা ফুলের মালা পরাবেন এবং মাকে বেল পাতা, জবা ফুল এবং লাল চন্দন দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। এই দিন অবশ্যই মায়ের সামনে একটি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং মাকে লাল রঙের বাতাসার ভোগ নিবেদন
করতে হবে। এরপর একটি লাল শালু কাপড় নিতে হবে। এরপর এই কাপড়টির মধ্যে 21টি আতপ চালের দানা রাখতে হবে। 21টি চালের দানা যেন নিখুঁত হয়, কোনোভাবেই ভাঙা হলে চলবে না। এবার এই কাপড়টি একটি পুঁটলি বেঁধে মাতা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করতে হবে। এরপর মা লক্ষ্মীর আরতি করে নেবেন। তারপর আপনার মনস্কামনার কথা মাকে জানিয়ে আপনার ঠাকুর ঘর ছেড়ে বন্ধ করে চলে আসবেন। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর ঘরে চলে আসবেন। মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে গেলে সেই চালের পুঁটলিটি মায়ের চরণ ছুঁয়ে রেখে দেবেন আপনার মানি ব্যাগে বা যে স্থানে টাকা পয়সা থাকে, অর্থাৎ আপনার বাড়ির আলমারিতে। এই উপায়টি করলে আর্থিক সংকট মিটে যায়। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। তারপর যখন সন্ধ্যা দেবেন তখন এই জিনিসটি অবশ্যই জ্বালিয়ে দিন। বন্ধুরা, এই জিনিসটি আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। প্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো নারকেল ছোবা, দ্বিতীয় লাগবে কর্পূর, তৃতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো 7টি নিখুঁত তেজপাতা, আর লাগবে গোবরের ঘুঁটে। হ্যাঁ বন্ধুরা, গোবরের ঘুঁটে দিয়ে আগে মা দিদিমারা বাড়ি ঘর দুয়ারে ছিটা দিত। এখন তো আর সেসব হয় না, তাই গোবরের ঘুঁটো যদি আপনি জ্বালিয়ে সেই ধোঁয়া দিতে পারেন তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো রকম অশুভ শক্তি থাকতে পারবে না। এই কটি জিনিস জ্বালিয়ে যখন ধোঁয়া উঠবে তখন এর মধ্যে দেবেন তুলসী মঞ্জুরি। হ্যাঁ, তারপর সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে কোনায় কোনায় দেখাবেন। তার পরের দিন পোড়া ছাই কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। যদি বাড়ির কাছাকাছি পুকুর না থাকে তাহলে কোনো গাছের গোড়ায় জলে গুলে ফেলে দেবেন। দেখবেন চমৎকার, এতদিন যে কাজ আপনার হচ্ছিল না সেই কাজ শুরু হবে। এই ক্রিয়াটি পরপর 11 দিন করতে হবে। তুলসী মঞ্জুরির ধোঁয়ায় আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে তাড়িয়ে দিয়ে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে। বাড়িতে আসবে সুখবর ভগবানের আশীর্বাদে, মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে, এবং এই ধোঁয়া বাড়িতে সুখ নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে সমৃদ্ধি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।